জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে আপনার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সভাপতি নির্বাচিত করেছে। দেখেন, তাকে যেই পদে জাতিসংঘের সভাপতি নির্বাচন করেছে সেটা হচ্ছে গিয়ে রাখাইনে হিউম্যানিটেরিয়ান করিডোরের কারণ। রাখাইনে বে অফ বেঙ্গলে আমেরিকার বড় স্ট্র্যাটেজিক গেম আছে, যেটা খনিজ সম্পদ, তারপর হচ্ছে গিয়ে চায়নাকে কাউন্টার করা, প্যাসিফিকের অর্থনীতিকে কন্ট্রোল করা, প্যাসিফিকের পলিটিক্স কন্ট্রোল করা। এগুলোর কারণে তারা মূলত সে হচ্ছে গিয়ে সিআই এর একটা এজেন্ট বলতে পারেন। তাকে মূলত সে বিএনপির রাজনীতির সাথে কখনো ছিল না। সে কিভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হলো? তাকে মার্কিন এম্বাসি নিয়োগ করেছে। বাংলাদেশের পলিটিক্স, সংসদ সবকিছু নিয়ন্ত্রণ করে মার্কিন এম্বাসি। ইউনূস যখন আপনার লন্ডনে যায় তারেক রহমানের সাথে, সেখানে নির্ধারিত হয়ে যায় যে ডিপি স্টেটের কথা শুনবা, তোমাকে এখানে পাপেট হিসাবে বসাবে, ক্ষমতায় আসো, কোনো সমস্যা নাই। তারপরে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলো মিলিটারির মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে, এগুলো অনেক কথা। তবে যেটা হলো, ওদের অনেক বড় লবিস ফার্ম আছে, যে লবিস ফার্ম খলিলুর রহমানকে জাতিসংঘের সভাপতি প্রেসিডেন্ট নির্বাচন করেছে। এখন কথা হলো যে বাংলাদেশের জন্য কি কোনো উপকার আসবে? বাংলাদেশের জন্য 1% উপকার আসবে না। কারণ আমেরিকার বন্ধু হওয়া মানেই নিজের জীবনকে নিজে ধ্বংস করা, যেটা আপনার হেনরি কিসিঞ্জার বলেছে। এখন কথা হলো গিয়ে কি, আমাদের বাংলাদেশের যে চুক্তি, বাংলাদেশের বাণিজ্য, আমেরিকা এখন তার যেই ঋণের কারণে সারা বিশ্ব থেকে তারা টাকা নিচ্ছে, বিভিন্ন ইনভেস্টমেন্ট নিচ্ছে। চায়নার কাছে কিছু আগে ট্রাম্প এসেছে $1 ট্রিলিয়ন ইনভেস্ট করার জন্য আমেরিকাতে। এরপরে মোদি থেকে 500-600 বিলিয়ন ডলার মিডল ইস্ট থেকে নিছে। এরকম করতে আছে আর কি। ওদের হচ্ছে বাণিজ্য। আমেরিকার সাথে বাংলাদেশের নির্বাচনের একদিন দুদিন আগে বাণিজ্য চুক্তি হয়, রেসিপ্রোকাল ট্যারিফ, আপনার রেসিপ্রোকাল এগ্রিমেন্ট। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে গিয়ে বাণিজ্য। এখন তাদের যে লবিস ফার্ম বাংলাদেশের মানুষের স্বার্থে কোনোদিনও কোনো কাজে আসবে না। এই যে 60% ট্যারিফ বৃদ্ধি করা হবে বাংলাদেশের উপরে, তো মানে উনি এত বড় সভাপতি হয়ে লাভ হয়েছে কি? আমেরিকাতেও তো অনেক ভালো ভালো, অনেক বড় বড় শিক্ষিত মানুষজন আছে, অনেক পরিচিত মানুষ আছে, তারা সভাপতি হইতে পারে না, ইউরোপিয়ান কেউ হইতে পারে না, উনি হয়েছে। তো এটা পুরোটা লবিস্ট। হ্যাঁ, ইউনূস যেভাবে মনে করেন 2006 সালে লবিস্ট ফার্মের মাধ্যমে, যেটা আমেরিকান সিনেটরের নথিপত্রেও লেখা আছে, যে তাকে আপনার উইকিলিক্সের মাধ্যমে পরে বের হলো যে তাকে কিভাবে লবিস্টের মাধ্যমে নোবেল দেওয়া হয়েছে। তাকেও এখন লবিস্টের মাধ্যমে মনে করেন তাদের যে কমিটি, ডিপ স্টেটের কোন পার্ট, যেমন ওদের এই লবিস্টের মাধ্যমে তারা মূলত এইখানে আপনার তাকে সভাপতি বানানো হয়েছে। বাংলাদেশের উপকারে কোনোদিনও আসবে না। সেই মনে করেন বাংলাদেশ চালায় এখন। এটা হচ্ছে গিয়ে বিষয়টা আর কি। এখন তাদের অনেক বড় গেম আছে এই অঞ্চলে। এগুলো নিয়ে আমি পরে কোনো একদিন বিস্তারিত বলবো নিয়ে আপনাদের।